আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও একটি পায়জামার কাটিং এবং সেলাই ভিডিও দেখার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ একটি পায়জামার কাটিং এবং সেলাইটা শেয়ার করব, সেটি হচ্ছে প্লাজো কাটিং। তো এর মতো সহজ ড্রেস হয়তো বা এই আর নেই। তো প্রথমে যেটা করতে হবে, কাপড়টাকে আমি প্রথমে মেলে নিয়েছি। তো দেখো এই পাশটা কিন্তু হচ্ছে খোলা রয়েছে, তো দুই পাট রয়েছে। আমি মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে আমি এখানে 4 পাট করে নিচ্ছি এবং কাপড়টাকে সুন্দর মতো এর সাথে সমান করে নিয়েছি। তো এখন উপর থেকে 2 ইঞ্চিতে আমি চিহ্ন করে মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে রাবার ঘরের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড়টা এক্সট্রা করে রাখলাম এবং খোলা সাইড থেকে 14.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং চওড়ায় নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে। তো এইখান থেকে 2 ইঞ্চি পরিমাণে নিয়েছি, নিয়ে দেন হচ্ছে এখন আমি এটাকে হচ্ছে চিহ্নটা করে নিচ্ছি এবং হচ্ছে হাইয়ের শেপটাও দিয়ে দিলাম। তো হাইয়ের শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এবার 2 ইঞ্চি বাদ রেখে যার যত লং আসবে তার থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো 38 ইঞ্চি হচ্ছে লম্বা ছিল এবং সেই সাথে আমি 1 ইঞ্চি যোগ করেছি, 29 ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়েছি এবং হচ্ছে সেলাই মার্জিন ছাড়া সহ মুহুরিটা আমি নিয়ে নিয়েছি 12.5 ইঞ্চি। তো যেহেতু 1 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি, তো এই সাইড থেকে আমি লংটা মেপে নিলাম যাতে এখান থেকে বেঁকা তেড়া না হয়। মুহুরিটা কাটতে বেঁকা তেড়া হলে কিন্তু পায়জামাটার ঢক একেবারে নষ্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে রাবার ঘরের জন্য যে 2 ইঞ্চি পরিমাণে আমি কাপড়ে এঁটে হচ্ছে মার্কটা করেছিলাম, তার নিচ থেকে যার যত লং আসবে তত দিয়ে নিতে হবে। তো আমার এখানে হচ্ছে 38 ইঞ্চি লং ছিল এবং হচ্ছে সেলাই মার্জিনের জন্য আমি আরও এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণে দিয়ে দিয়েছি এবং মুহুরি আমি সেলাই সহ দিয়ে দিয়েছি 12 ইঞ্চি পরিমাণে। তো এই সাইড থেকে আমি লংটাকে মেপে দেখলাম যে এই যে প্লাজোর ক্ষেত্রে কিন্তু 2 সাইডে সুন্দর মতো সমান করে মুহুরিটা নিতে হবে। নিয়ে আমি এই বরাবর এখন মার্ক করে নিব। তো শেপ কাট দিয়ে আমি এখানে মুহুরিটা হচ্ছে মার্কটা করে নিলাম। তো চিহ্নটা করে নিয়ে দেন হচ্ছে আমি এটাকে কাটিং করে নিব। তো যে চিহ্নটা করেছি, মার্ক করে নিয়েছি, এই মার্কের উপর থেকে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। তো এই যে দেখো আমার কিন্তু কাটিং করা শেষ। তো মুহুরিটাকে আমি কাটিং করে নিলাম। তো বাস আমাদের কিন্তু প্লাজো কাটিং শেষ। চলো এবার সেলাই শুরু করি। তো প্রথমে হচ্ছে আমি আবারও পায়জামাটা মেলিয়ে নিয়েছি এবং মুহুরি একটি পায়া নিয়ে নিয়েছি। তো মুহুরিটা প্রথমে মুড়ে নিব। তো সোজা সাইড থেকে উল্টো সাইডে প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে দেন তারপরে আবারও 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে এরপর থেকে সেলাই দিয়ে নিব। তো যেহেতু আমরা কিন্তু সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়েছিলাম, এজন্য 1/2 ইঞ্চি কাপড় ভিতরে দিয়েছি আর 1/2 ইঞ্চি কাপড় আবারও ভেঙে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি 2টি পায়ের মুহুরি সেলাইটা দিয়ে নিয়েছি। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে সোজা পাশটা ভিতরে রেখে উল্টো পাশটা বাইরে রাখতে হবে, রেখে হাইটা সেলাই দিয়ে নিতে হবে। তো হাইটা পুরোপুরি লম্বালম্বি আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে সেলাইটা দেওয়া হয়ে গেলে দেন তারপরে আবারও কিন্তু একই হাইয়ের উপর দিয়ে আবারও ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এর উপর থেকে আমি আবারও ডাবল করে সেলাই দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। একইভাবে 2টি পাশেই কিন্তু আমি হচ্ছে হাইটা সেলাই দিয়ে নিয়েছি। তো হাইটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি পায়জামাটার মাঝখান থেকে মেলে নিচ্ছি। তো মেলা হয়ে গিয়েছে। তো পায়জামার কাপড়টা মেলানোর পরে কিন্তু এমন হচ্ছে আমরা পায়ের মুহুরিটা পেয়ে যাব। যেহেতু সাইডে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখেছিলাম, এজন্য সাইডে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা গ্যাপ রেখে দেন হচ্ছে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে সেলাইটা দিয়ে নেওয়াতে কিন্তু হচ্ছে সাইডের কাপড় থাকবে, আবার একেবারে মুশো মুশো করে যেন সেলাই করবা না। তো একইভাবে আমি কিন্তু ডাবল করে সেলাইটা দিয়ে নিয়েছি। ডাবল করে সেলাই দিলে এটাই হচ্ছে টিকসই হয়। তো এখন যেহেতু আমাদের পায়জামাটা হয়ে গিয়েছে, এখন রাবার লাগিয়ে নিব। তো যার জন্য পায়জামাটা আমি রেডি করছি, তার কোমরের হচ্ছে চওড়াটা ছিল 36 ইঞ্চি পরিমাণে। তো
এখন হচ্ছে একটি রাবারের মাথাটা জয়েন্ট দিয়ে পায়জামার উল্টো পাশে রাবারটাকে বসিয়ে এবং সোজা পাশের কাপড়টা নিয়ে এসে কিছুটা পরিমাণে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই করা। তবে এমনভাবে সেলাই করতে হবে যাতে রাবারের উপরে কোনোভাবে যেন সেলাইটা না পড়ে এবং এই কাপড়ের ভিতরে রাবারটা চলে গেলে হাত দিয়ে টেনে টেনে বের করে দেন এটাকে সেলাই করে কভার করতে হবে। তো এভাবেই কিন্তু আমি পুরোটা সেলাই দিয়ে দিয়েছি। তো দেখো খুব সহজে কিন্তু আমি রাবারটাকেও লাগিয়ে নিলাম খুবই অল্প সময়ের ভিতর। আর খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু প্লাজোটাও কিন্তু তৈরি হয়ে যায়। তো হাতের সাহায্য টেনে টেনে এখন হচ্ছে রাবারটাকে একটু সমান তালে কুচিটা নিয়ে এসেছি। তো সমান তালে কুচিটা নিয়ে আসার পরে দেন হচ্ছে এটাকে এখন আমি মাঝখান থেকে আরেকটি করে সেলাই দিব। তো দুই হাত দিয়ে এটাকে টেনে ধরে দেন মাঝখানে আরেকটি সেলাই করব। তো বন্ধুরা আমাদের পায়জামা কাটিং এবং সেলাইটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।